হ্যালো গুড মর্নিং বন্ধুরা। কালকে আমরা অনেক ভুল করেছিলাম, সেই কারণে জিম্বাবুয়ের সাথে 115 রান চেস করতে পারেনি আমাদের টিম। 2015 সালের পর প্রায় 9 বছর পর জিম্বাবুয়ের সাথে কিন্তু আমরা হেরেছিলাম। আর ওই হারটা একটু অর্ধেক হলেও বন্ধুরা গায়ে লাগে, তার কারণ এত ভালো একটা ইয়ং টিম থাকতে, যে টিমটা আইপিএলে বিগত বেশ কিছু বছর ধরে ভালো খেলছে, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু যোগ্যতা আছে, কিন্তু 115 রান ডিফেন্ড করতে গিয়ে আমাদের ব্যাটসম্যানেরা কালকে যেটা হলো সেটা কিন্তু আজকে করলে হবে না। কালকে প্রথম টি-20 ম্যাচ ছিল, একদিনও বিশ্রাম নেই। আজকেও 4:30 থেকে বন্ধুরা দ্বিতীয় টি-20 ম্যাচটা সেম গ্রাউন্ড হারারেতে খেলা হবে। কন্ডিশনের কথা যদি একটু বলি বন্ধুরা, কালকে কিন্তু তেমন কিছুই হচ্ছিল না। বল একটা অর্ধেক বল, ফাস্ট বোলারের বল বাউন্স হচ্ছিল, মাঝে সাথে বলটা একটু স্লো হচ্ছিল, ডাউন হচ্ছিল, তাই বলে এমন না যে এই উইকেটে রান করা যাবে না। আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ভুল শট খেলে আউট হয়েছিল। অভিষেক শর্মা একটা ভুল শট খেলেছিল, যেটা আমরা একেবারে আশা করিনি। রেহান পরাগ হুড়ুতারা করেছিল, যখন দুটো উইকেট পড়ে গেছে তুই দেখতে পাচ্ছিস, তখন একটু ধরে খেলতে হয়। কিন্তু কালকের প্রচুর ব্যাটসম্যানেরা ভুল করেছিল, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড় সবাই ভুল করেছিল, সেই ভুলটা আজকে করলে হবে না। বলারের কাজ কিন্তু কালকে করেই দিয়েছিল। দেখো, বলাররা 115 রান তোমাদেরকে দিচ্ছে ব্যাটসম্যানদের, বলাররা এর থেকে আর কি ভালো বা করতে পারে। সুতরাং আজকে তোমাদের দায়িত্ব নিয়ে ভালো খেলতে হবে। ইয়ং টিম, নতুন খেলছো, দেশের নতুন খেলছো, একটা অর্ধেক ম্যাচ হেরে যাবে, কোনো ব্যাপার না, প্রেশার থাকে, কিন্তু আজকের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে ভারতের। কালকের ম্যাচটা দেখে কিন্তু বন্ধুরা এটা একেবারেই ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কোনো সিনিয়র প্লেয়ার খারাপ খেলে আমরা কি বলি, সিনিয়রদের হাঁটিয়ে দিয়ে একটা ইয়ং প্লেয়ার টিম লাগাও। কিন্তু দেখেছো কালকে বেশি ইয়ং করলে কিন্তু এমনই হয়, মানে টিমের মধ্যে সিনিয়র প্লেয়ার দুটো তিনটে না থাকলে যে টিমের অবস্থা কতটা খারাপ হতে পারে, কালকে কিন্তু আমরা দেখলাম জিম্বাবুয়ের সাথে। প্রত্যেকটা প্লেয়ার এসে তার কোনো দায়িত্ব জ্ঞান মানে বোধ নেই, ধরে খেলার কোনো ইচ্ছা নেই, 115 রান করার কোনো ইচ্ছা নেই, এসে যাচ্ছে, তাই শট খেলে কিন্তু আউট হয়েছিল। এই জন্যই কিন্তু টিমের সিনিয়র প্লেয়ার অবশ্যই থাকা উচিত। কালকের ম্যাচটা দেখে কিন্তু আমাদের সামনে এটা প্রমাণ। যাই হোক বন্ধুরা, কালকে প্রথম ম্যাচে অনেক ভুলভাল হয়েছিল, অনেক ভুল শট খেলেছিল ব্যাটসম্যানরা, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে। আর যে করে হোক আজকের ম্যাচটা জিততে হবে। আজকের ম্যাচটা হারলে কিন্তু সিরিজ হারের অনেক বড় ভয় থাকবে। জিম্বাবুয়ে হারারেতে ভালো ক্রিকেট খেলে, জিম্বাবুয়ে কালকে আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছিল, বোলিং ভালো করেছিল, ফিল্ডিং অসাধারণ, আউট ক্লাস ফিল্ডিংও তারা করেছিল। সুতরাং এই জিম্বাবুয়ে টিমকে একেবারে হালকাভাবে না দেখে আমাদের একটা ইয়ং টিম ঘুরে দাঁড়ানোর একটা পুরো চেষ্টা আজকে করবে। আর আমাদের আশা এটাই থাকবে, আমাদের ভরসা এটাই থাকবে, আমাদের এই ইয়ং টিম ঘুরে দাঁড়াবে আজকের ম্যাচে।